কোচবিহারের তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রাজ্যের মন্ত্রী হয়েছেন, স্বাধীনপ্রাপ্ত মন্ত্রী। দিদি, প্রথমে কংগ্রাচুলেশন। অনুভূতি বলুন, উত্তরবঙ্গের মানুষ, আপনি আগেরবারও বিধায়ক ছিলেন, বিরোধী বিধানসভা দেখেছেন, এবার শাসকের বিধানসভা, আজকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আপনার অনুভূতি, প্রথম প্রতিক্রিয়া। অনুভূতি আমার তো প্রথমেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গেই দল এবং আমাদের প্রিয় রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভালো লাগছে, দীর্ঘদিন লড়াই করার পর যে সম্মান দিয়েছে, সম্মানের সঙ্গে সঙ্গে দায়িত্ব কর্তব্য বেড়ে গেছে। জনগণকে সঠিকভাবে পরিষেবা দিতে হবে, এই লক্ষ্যেই আমরা আমার তুফানগঞ্জবাসী থেকে সারা বাংলার যে উন্নয়ন যেন আমরা করতে পারি, জনগণ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে। এক হচ্ছে দিদি, মন্ত্রিসভায় 7 জন মহিলা মুখ রয়েছে, আপনিও তার মধ্যে অন্যতম। এই যে ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা, যেখানে মহিলা মুখদের অনেকটা জায়গা দেওয়া হয়েছে, কিভাবে দেখছেন সেটা? দেখুন, 33% মহিলাদের তো অধিকার আছে। 33% মহিলা, সেখানে মহিলারা তো পাবেই। মহিলা ছাড়া কোনো সংসার চলতে পারে না, কোনো ইনস্টিটিউট চলতে পারে না, তেমনি বিধানসভাও চলতে পারে না। যার জন্য মহিলাদেরও রাখা হবে। আরো যদি 2-1 জন বেশি থাকতো তাহলে আরো খুশি হতো। আপনি দপ্তর হিসেবে নিশ্চয়ই একটু হলেও হিংস তো পেয়েছেন, কি কোন দপ্তর, এবং অলরেডি নিশ্চয়ই প্ল্যান করেই ফেলেছেন কি কাজ করবেন, যদি একটু আমাদের জন্য বলা যায়, একটা আভাস দেওয়া যায়। না, দপ্তর আমাদের আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 3 তারিখ নবান্নে বৈঠক আছে, সেই বৈঠকে দপ্তরের কথা বলবেন। দপ্তর আগে যেই দপ্তরেই আমার মাননীয় মুখ্যমন্ত্রী দিক, সেই দপ্তরেই আমি নিষ্ঠার সঙ্গে কাজ করব, আন্তরিকতার সঙ্গে কাজ করব। আমার ঠিক দুটো প্রশ্ন। এক, উত্তর বারবার বলা হতো, বিরোধীরা বলতেন যখন আপনারা বিরোধী ছিলেন, যে উত্তরবঙ্গ ডিপ্রাইভ, উত্তরবঙ্গের সঙ্গে সেভাবে দক্ষিণবঙ্গের সামঞ্জস্য নেই, এটাকে মিলিয়ে দেওয়া, উত্তর আর দক্ষিণ ভাগ নয়, একটাই বাংলা, সেটা কি টার্গেট থাকবে আপনার? অবশ্যই বাংলার উন্নয়ন করব আমরা। উত্তর দক্ষিণ, উত্তরকে এবার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দল মাননীয় শ্রমিক ভট্টাচার্য যেভাবে উত্তর দক্ষিণকে মিলিয়ে দিয়েছে, সেভাবেই আমরা উত্তর দক্ষিণ একটাই বাংলা হবে, সকলেরই উন্নয়ন করব। দিদি, গ্রেটার কুচবিহারের একটা আন্দোলন তো ছিল, এই বিষয়টা বা ওই কুচবিহার নিয়ে তো বিভিন্ন আন্দোলন সবসময় হয়েছে, এটাকে কিভাবে দেখছেন এবং এটাকে কি করে সামলাবেন? আপনার জেলা থেকে নিশীথ প্রামাণিক মন্ত্রী রয়েছেন, দুজনে মিলে আর কি। দেখুন, আমরা আজকে শুধু মন্ত্রিত্ব পেলাম এবং আমাদের নবগঠিত মন্ত্রিসভায় সবাই দায়িত্ব পেয়েছে, আমিও দায়িত্ব পেয়েছি। সবাই মিলে একসঙ্গে বসে উত্তরবঙ্গের যত এমএলএ আছে সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করে আমরা এগিয়ে যাব। আজকের প্ল্যান কি, আজকের পরিকল্পনা এখান থেকে কোথায়, বা একটু হয়তো ফ্যামিলির সাথে খাওয়া দাওয়া, কিছু একটা প্ল্যান? দেখুন, আমি তো এমএলএ হোস্টেলেই উঠেছি, এখন এমএলএ হোস্টেলেই যাব। তারপরে কর্মসূচিতে ঠিক করব যে আমরা হয়তো পুজো দিতে যাব, না কোথায় যাব, না কারোর সঙ্গে দেখা করতে যাব, সেটা গিয়ে। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনার সঙ্গে যোগাযোগ অবশ্যই আমাদের থাকবে। ধন্যবাদ দিদি। আমরা কথা বলছিলাম স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রাভার সঙ্গে। তিনি জানালেন যে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, একটাই বঙ্গ, সেটা বাংলা। বাংলার জন্য তিনি কাজ করতে চান। ক্যামেরায় অর্চনের সাথে ইরণ রায় বর্মন, নিউজ 18 বাংলা।